আমাদের বাস এসে গেছে। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটা ছিল আমাদের যে একদম সম্প্রতি দীঘা ট্যুর হয়েছে সেটা নিয়েই একটা ব্লগ ভিডিও। তো চলো তোমরা আগে বলো তোমরা সবাই কেমন আছো। আমি এখন ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। তো আমাদের হঠাৎ করেই প্ল্যান করা হয় যে আমরা দীঘা যাব, কারণ বিগত 2 বছর ধরে সেরকম কোথাও আমরা ঘুরতে যাইনি। আর আমরা যে খুব ঘুরতে যাই এরকমও ব্যাপার না। তো দেখো বাচ্চাটাও ছোট, ওরও তো মনের মধ্যে একটা এফেক্ট হয় না যে ওরও কোথাও সেরকমভাবে যাওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমার বরের বান্ধবী সে কিন্তু এই প্ল্যানটা করেছিল। তো আমরা 6 তারিখ ভোরবেলাতে দীঘার উদ্দেশ্যে বের হলাম। প্রথমে বাড়ির থেকে টোটো করে গেলাম, তারপর সেখান থেকে বাস ধরে গেলাম হচ্ছে দীঘাতে। আর আমাদের বাসের নাম ছিল মণিকাঞ্চন। সবার প্রথমে বলি অভিজ্ঞতা ছিল ভীষণ খারাপ, কারণ যাওয়ার সময় আমাদের বাসটা এতটাই ভুগিয়েছিল, মানে আমরা প্রায় 2 ঘন্টা লেট করে দীঘাতে ঢুকেছি। এখান থেকে আমাদের দীঘা যেতে সময় লাগে মোটামুটি ওই ধরে নাও 5 থেকে 6 ঘন্টা ধরেই নাও। আর সেখানে আমরা প্রায় 8 থেকে 9 ঘন্টার মাথায় দীঘায় গিয়ে পৌঁছেছি। একে তো বাস আর তার মধ্যে এরকম অবস্থা। আমার তোজো সোনা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে, অর্থাৎ আমি কিন্তু বাসে উঠেই ঘুমিয়ে পড়েছি, কিন্তু তোজো কিন্তু একদম ঘুমায়নি। অর্থাৎ ও আমার কোলের ওপর শুয়েছিল, কিন্তু আমার যখন ঘুম পাচ্ছে ওকে দেখে মনেই হচ্ছে যে ও জাস্ট এমনিই শুয়েছিল। কারণ বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে না তখন ঘুম থেকে উঠলে ওদের মধ্যে একটা ল্যাথার্জি কাজ করে, ওদের বলে না বড়দেরও তাই। কিন্তু ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও একটুও ঘুমায়নি। ও ভীষণ এক্সাইটেড ছিল যে দীঘা যাবে। আর আগের দিন রাত্রিবেলা তো একদমই ঘুমাতে চাইছিল না, মানে কখন সকাল হবে আর ও কখন দীঘা যাবে। আর এটাই তো বাচ্চা না। তো দেখো আমাদের এই বাস ঢুকলো মণিকাঞ্চন, আমাদের বাসের নাম। যতটা সুন্দর বাসটা দেখতে, সার্ভিসটা ততটাই খারাপ। আরও একটা মণিকাঞ্চন বাস আমাদের কাঁচরাপাড়া থেকে যায়, সেটা ভীষণ ভালো সার্ভিস দিয়েছে, কিন্তু এই বাসটা কিন্তু আমাদেরকে মানে ভীষণ ভুগিয়েছে। এই বাসে করে যেমন আমরা গেছি, আবার এই বাসে করেই আমরা এসেছি, কারণ আমাদের যাওয়া আসার টিকিটটা একবারই কিন্তু আমরা করে নিয়েছিলাম। তো চলো তারপর বাসে উঠে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। দীঘা যেতে গেলে ট্রলির প্রয়োজন হয় না, 2টো পিট ব্যাগ হলেই হয়ে যায়। কিন্তু দেখো যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, আর বাচ্চার কিন্তু খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট সবসময় নিয়ে যেতে হয়, কারণ আমি ওকে নিয়ে এই নিয়ে সেকেন্ড ট্যুর হচ্ছে। আমি সঙ্গে করে কিন্তু যে ইলেকট্রিকের যে কেটেল সেটাও নিয়ে নিয়েছি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, ম্যাগি নিয়ে নিয়েছিলাম, যে যদিও কিছু না খায় অন্তত এটা দিয়ে 2 দিন ওকে থামিয়ে রাখতে হবে, কারণ আমার ছেলে তো খাওয়া নিয়ে ভীষণ সমস্যা করে। তো যাই হোক সব কিছু যেহেতু আমাকে নিতে হয়েছে, যে কারণে ট্রলিটা নিয়েছি। আর ট্রলির মধ্যে কিন্তু আমাদের 3 জনেরই জামা ছিল, আর এই ব্যাগটার মধ্যে ছিল সমস্ত খাবারের সরঞ্জাম। দুগ্গা বলে কিন্তু আমাদের বাসটা রওনাও হয়ে গেল। আর আমি যে খুব বেশি ভিডিও করেছি এরকম না, কারণ ওই যে বললাম বাসে উঠে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। যেটুকু ভিডিও করেছি একদম স্টার্টিংয়ে, মানে এই পোর্শনটা পুরোটাই আমাদের কাঁচরাপাড়ার যে স্টেশন সেই পোর্শন থেকেই তুলেছি। তারপর বেশিরভাগ ভিডিওই কিন্তু আমি কোলাঘাটের পর থেকেই করেছি। আর মাঝে একবার সোদপুরে ঘুম ভেঙেছিল, কিন্তু তখন আর আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখবে।
আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা কিন্তু আমার দীঘা জার্নির পার্ট 1, তারপর কিন্তু পার্ট 2, 3 সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার চ্যানেলে কিন্তু অবশ্যই যারা বন্ধু নেই বন্ধু করে নিও, আর যারা আমার চ্যানেলে আগে থেকেই বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আমরা কিন্তু কোলাঘাট থেকে অনেকটা দূরেই চলে এসেছি। আর এই দেখো, এই দিদিটা হলো আমার বরের বান্ধবী, মানে শুধু বান্ধবী বলা ভুল, ওরা হচ্ছে একটা গ্রুপ আছে এবং পুরো গ্রুপটাই হচ্ছে কলেজের এবং এখনও পর্যন্ত ওদের বন্ডিং ভীষণ ভালো। আর ওই কুচকুটা হচ্ছে ওনার ছেলে। তো আর এই হলো দাদা। তো আমি কোলাঘাটে একটু নেমেছিলাম আর সেখান থেকে একটুখানি কিছু খাবার দাবার কেনা হলো, দাদা কিনে দিল। আর এই দেখো আমরা কিন্তু মানে খুব মজাই করেছি, কিন্তু ওই যে বাসটা আমাদের ভীষণ ভীষণ জ্বালিয়েছে। আর আমাদের সঙ্গে কিন্তু ছিল গোপু সোনা, অর্থাৎ এই লাল জুড়িটার মধ্যে যে দেখছো এটা কিন্তু গোপাল আছে। তো দিদি গোপাল পুজো করে, তো গোপালকেও কিন্তু সঙ্গে করে এনেছে। আর বলে রাখি, এই নিয়ে কিন্তু দিদিদের সঙ্গে আমরা 3বার দীঘা গেলাম। প্রথম যখন যাই তখন আমার হানিমুনের সময়, এবং এই দিদিরই কিন্তু উদ্যোগ ছিল, তখন দিদি নিয়ে গেছিলো। এবং এই লাস্টের যে আরও 2বার যাচ্ছি ছেলেকে নিয়ে, এটাও কিন্তু সমস্ত মানে আমার বরকে বলা। এবার যদি না যাওয়া হতো তাহলে আমাদের মানে কি বলবো, মানে বন্ধুত্বটাই হয়তো থাকতো না। তো আর এই পুচকু দুটোর জন্য, মানে আমার পুচকু আর দিদির পুচকু, এর দুজনের জন্যই কিন্তু আজকে আমাদের দীঘা যাওয়া হচ্ছে। কারণ দুজনেরই পড়ার এত চাপ, আর এখন যেহেতু সামার ভ্যাকেশনটা রয়েছে সেই কারণেই আরও যাওয়া হলো। আর এই যে দেখো, আমি বসে বসে মিও আমরের কেক খাচ্ছি, আর এই কেকটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর এই কেকটার নাম হচ্ছে ডেট ওয়ালনাটস। তোমরাও মিও আমরের থেকে এই কেকটা খেও, দারুণ টেস্ট। আমরা কিন্তু ফাইনালি দীঘাতে চলে এসেছি। আর দেখো, আমরা নিউ দীঘাতে নেমেছি, আর সেখান থেকে একটু ডিস্টেন্স ছিল আমাদের হোটেলটা, আর তার জন্য আমরা টোটো নিয়েছিলাম। আর টোটোর জন্যই এখানে আমরা অপেক্ষা করছিলাম। এসি বাস থেকে নেমে মনে হলো হিট চেম্বারে প্রবেশ করলাম। বাইরে প্রচণ্ড গরম ছিল যা টেম্পারেচার, কিন্তু ফিল হচ্ছিল তার থেকে 2-3 ডিগ্রি আরও বেশি। তো যাই হোক, একটু তো কষ্ট করতেই হবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর অবশ্যই দীঘার পরবর্তী পার্টগুলো তো তোমাদের সামনে তুলে ধরবোই, কোথায় ঘুরেছি, কোথায় থেকেছি, কিভাবে এনজয় করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।